বলি ইয়া রাসূলুল্লাহ আমার হাদিস মনে থাকে না, চাদর দিলে হবে কি? বলে দাও না, চাদরখানা দাও। আবু হুরায়রা 7ম হিজরিতে মুসলমান হইলেন। কত হিজরিতে? আর আল্লাহ রাসূলের ইন্তেকাল হলো 10ম হিজরিতে। নবীজিকে মুসলমান অবস্থায় পাইলেন 3 বছর। কত বছর? সাহাবী অবস্থায় পাইলেন 3 বছর। আম্মা জান আয়েশা বলেন, আবু হুরায়রা আমরা কেউ নবীজিকে 9 বছর পেয়েছি, কেউ 10 বছর পেয়েছি, কেউ 18 বছর পেয়েছি, কেউ 23 বছর পেয়েছি, কিন্তু তুমি 3 বছর নবীজিকে পাইয়া সবচেয়ে বেশি হাদিস কিভাবে বর্ণনা করলা? আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। আবু হুরায়রা বলেন, আম্মা জান আয়েশা আপনারা যখন চিরুনি আয়না নিয়ে মেকআপ করতে বসে যান, ওই মুহূর্তে আমি আবু হুরায়রা আল্লাহ রসুলের চেহারা মুবারকের দিকে তাকায় থাকি, আল্লাহ রসুলের জবান থেকে একখানা হাদিস বের হয় কিনা। এটাই ছিল আমার নেশা, এটাই ছিল আমার পেশা। নবীজির জবান থেকে একটা হাদিস বের হবে আর আমি মুখস্থ করে ফেলব। আবু হুরায়রা গরিব মানুষ তো, মেধা কম, কারণ মেধা সতেজ রাখতে হইলে, ভালো রাখতে হইলে খাওয়ানো তো ভালো খাওয়া লাগে। শিং মাছ খাওয়া লাগে, দেশি কই মাছ খাওয়া লাগে, ইলিশ মাছ খাওয়া লাগে, দুধ খাওয়া লাগে, মাখন খাওয়া লাগে। এখন যদি পাঙ্গাস মাছ আর ব্রয়লার খায় তাহলে কি মেধা ভালো থাকবে? কি কথা কয়? ভালো মেধার জন্য খাইতে হয় না ভালো পুষ্টিকর খাবার। আবু হুরায়রা তো গরিব মানুষ, এত ভালো খাবার পাইবে কোথায়? হযরত আবু হুরায়রার প্রেম কম, যা শুনে ভুলিয়া যায়, মনে থাকে না। হযরত আবু হুরায়রা আল্লাহ রাসূলের কাছে যে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী ক্বাদ হাফিজতু হাদিসাকা সুম্মা নাসিতু সুম্মা নাসিতু সুম্মা নাসিতু। নবী আমার, আপনার জবান থেকে আমি যা হাদিস শুনি ভুলিয়া যাই, ভুলিয়া যাই, ভুলিয়া যাই, কিন্তু মনে থাকে না। নবীজি বললেন, আবু হুরায়রা তোমার চাদরখানা দাও। সুবহানাল্লাহ বলবেন। বলি ইয়া রাসূলুল্লাহ আমার হাদিস মনে থাকে না, চাদর দিলে হবে কি? বলে দাও না, চাদরখানা দাও। আল্লাহর নবী আবু হুরায়রার চাদরখানা নিয়ে একটা ফু দিয়ে দিলেন, নাও চাদরখানা গায়ে দাও। আবু হুরায়রা বলেন, আল্লাহে রাব্বিল কাবা, কাবার রবের কসম, নবীজি আমার চাদরে ফু দিয়েছে, ওই দিন থেকে আমি আবু হুরায়রা একটা হাদিসও আর ভুলি নাই। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ।